টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি ঝড়খালিতে। এই যে টার্নিং পয়েন্ট, আমরা এখন সামনের দিকে আগাবো ঝড়খালি। এখানে যে সুন্দরবনের মধ্যে ঝড়খালিটা অবস্থিত। খুব সুন্দর একটা মনোরম জায়গা, খুব ভালো লাগবে। এখানে বাঘ, বানর অতিরিক্ত মাত্রা পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে বিভিন্ন প্রজাতির সাপ, যেগুলো বিষধর সাপ বা বিলুপ্তপ্রায় যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলো এখানে দেখতে পাওয়া যায়। এখানে বোর্ড দিয়েছে, আর আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। কারণ এখানে বাঘ আসার খুবই সম্ভব, মানে খুবই বেশি সম্ভব, মানে বাঘ এদের সব জায়গায় আসে। তাই এগুলো জাল দিয়ে সবটা ব্যারিকেড করা। আমরা এখন সামনের দিকে আগাবো। এটা হচ্ছে সুন্দরী গাছ। চারিদিকটা জাল দিয়ে ব্যারিকেড করা। তো গাইস, আমরা 30 টাকা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। ঝড়খালি যে পার্ক সেটাই, এটা হচ্ছে চিলড্রেন পার্ক, বাচ্চাদের জন্য। দশ থেকে 12 বছর বাচ্চাদের মাত্র 10 টাকা টিকিট, এবং বড়দের জন্য 30 টাকা করে টিকিট পার মাথা পিছু। আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখি রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের যে বাঘ, সেটি দর্শন পাই কিনা। সম্ভবত এর মধ্যে বাঘ থাকে। আমরা চেষ্টা করছি সেই রয়্যাল বেঙ্গল টাইগারটি কোথায় আছে তাকে খুঁজে বের করার। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা এই মুহূর্তে একটা কুমির দেখতে পেয়েছি, ওই যে শুয়ে রয়েছে। ওই যে জিন্দা আছে না মারা গেছে? আমরা কুমির দেখতে পেলাম, আরো সামনে দিকে আগাচ্ছি। দেখবো এর মধ্যে আর কি কি দেখতে পাই আমরা। টুরিস্ট স্পটটি সম্পূর্ণ সুন্দরবনের মধ্যে অবস্থিত। এখানে নদীর তীরবর্তী অঞ্চলে একটি দ্বীপ, খুব সুন্দর একটি জায়গা। তার সঙ্গে রয়েছে চিড়িয়াখানা, মনোরম দৃশ্য করা। এখানে রয়েছে বাঘ, বানর, সিংহ। এই যে একটা কুমির আমরা দেখতে পেলাম এখনই। বাবু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। যেহেতু শীতের সময় তো রোদ পড়ছে, খাওয়া দাওয়া করে দুপুরের পর। এই যে তো গাইস, আমরা দেখতে পাচ্ছি ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমিয়ে রয়েছে। অনেকটা দূর, যেহেতু পরিষ্কার আসছে না। গাইস, আরো একটি কুমির আমরা দেখতে পেলাম। আরেকটি না, সঙ্গে পর আরো একটি বড় কুমির আছে। ওয়াও, কত সুন্দরভাবে শান্ত প্রকৃতি ঘুমাচ্ছে। এমন ভাবে ঘুমাচ্ছে দেখুন যে মারা গেছে, গালটা হা করে আছে, কিন্তু না, চুপচাপ রয়েছে ওরা। এই যে একটা খুবই সুন্দর। তো গাইস, আমরা একদম অনেক কাছে থেকে কুমিরটাকে দেখছি, কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আর এই যে কুমির একটা অভ্যাস আমরা দেখেছি, অনেকক্ষণ নাগাদ না চড়ে, না নাড়াচাড়া করে চুপচাপ শুয়ে থাকতে পারে। আমরা এখন আছি ঝড়খালি চিড়িয়াখানার মধ্যে। 30 টাকার টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি। আমরা এখানে 3টি কুমির আর 2টো বাঘ সবেমাত্র দেখতে পেয়েছি। আর জানি না আর কি আছে এর মধ্যে। বানরও একটা দেখতে পাচ্ছি না। আমরা আরও সামনে দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি এর মধ্যে বানর বা হরিণ দেখতে পাই কিনা। তো চলো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো গাইস, আমরা আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে চিড়িয়াখানাটা অবস্থিত। আমরা অলরেডি বাঘ এবং কুমিরকে দেখে ফেলেছে।
আরও সামনের দিকে যাচ্ছি, দেখি এর মধ্যে কী রয়েছে। এই যে এখানে যে বাঘটা রয়েছে তার নাম হচ্ছে সোহিনী, উচ্চতা 18 ফিট, সেক্স ফিমেল, এজ 20 বছর। তো গাইস এই যে বাঘের যাওয়ার রাস্তা এখান থেকে। আর এই যে একটা আমি কুমির দেখতে পাচ্ছি, চীনা কুমির একদমই, এই যে সাদা রঙের কুমির, এই যে এই যে চীন থেকে এসছে চীনা কুমির। আর এর ভিতর থেকে এই যে ওখানে ওই যে দূরে বাঘ রয়েছে, ওই ঘরটাতে থাকে বাঘ। তো গাইস আমরা এখন আসছি জেটিঘাটের দিকে। এই যে জেটিঘাটটা নতুন করে করা হচ্ছে, এখানে একটা পুরাতন জেটিঘাট ছিল সেটা ভেঙে গেছে, এখন ওপরে একটা নতুন জেটিঘাট করা হচ্ছে। তো আমরা এটা দিয়ে প্রবেশ করছি সামনের দিকে। বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্রিজ বানিয়েছে, অনেকটা লং আছে। আর এদিকে রয়েছে গভীর ঘন জঙ্গল। এত জঙ্গলে ছোট না তো গাইস আমরা আছি এখন ঝড়খালি ফেরিঘাটের কাছে। এখান থেকে সমস্ত বোটগুলো ছাড়া হয়। এখন ঝড়খালি ফেরিঘাটে বসে আছি, এর যে সঙ্গে রয়েছে আমুল্লাদা, এই যে আমাদের আহমদুল্লাদা আছে সঙ্গে। আর আমরা ফুল এনজয় করছি, এখন রয়েছি ঝড়খালি ফেরিঘাটে। আর এই শীতের সময় একদিক থেকে সমুদ্রের মানে নদী যে ঠান্ডা হাওয়া, তার সঙ্গে রয়েছে একটা উষ্ণ গরম রোদ, খুব সুন্দর রোমান্টিক একটা সময়ের মধ্যে আমরা এখানে সময় পাস করছি। আর এদিকে রয়েছে প্রচুর বোট, এই বোটগুলো কলকাতা কোথাও কৈখালি সব দিক থেকে আসে এখানে। শুধু তাই নয়, এপারে অনেক বোট রয়েছে। খুব সুন্দর একটা মনোরম জায়গা, খুব সুন্দর পরিবেশে, খুবই ভালো লাগছে। যেহেতু এখন পর্যটক খুবই কম এখানে, বেসিক্যালি পর্যটক আছে ঈদের সময় আর 25শে ডিসেম্বর 1 জানুয়ারি, এই সময় এখানে পর্যটক একটু বেশি হয়। তো খুবই ভালো একটা জায়গা, খুব সুন্দর জায়গা।